ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও 35তম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুবই সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ ক্লাস নম্বর 35। আপনারা জানেন আমি এর আগে 34টা ক্লাস আপনাদের সামনে আপলোড দিয়েছিলাম। আজকে 35তম ক্লাসে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে WH প্লাস কনজাংশন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা আমরা বাংলা বাক্যে সবসময় দেখব। ক থাকবে প্লাস তা থাকবে। যেমন তুমি কি চাও তা আমি জানি। দেখতে হবে ক প্লাস তা, এটা দেখেই বুঝতে হবে ডাব্লিউএস প্লাস কনজাংশনের ব্যবহার। ইংরেজি করার জন্য আমরা সব সময় ক যুক্ত বাক্যটা পিছনে বসাই দেব। প্রথমে কি বসাবো? অপর বাক্য। হ্যাঁ, অপর বাক্য। তারপর বসাবো ডাব্লিউএস শব্দটা, তারপর বসাবো ক যুক্ত বাক্যটা। ক বাক্যটা আমরা পিছনে বসাই দেব। যেমন আমি জানি, এই বাক্যটা হচ্ছে অপর বাক্য, আই নো। তারপর বসাবো WS হোয়াট, আই নো হোয়াট। তারপর তুমি কি চাও? ইউ ওয়ান্ট। আবার যদি বলা হয় আমি কোথায় যাব তা তুমি জানো না। আমি কোথায় যাব এটা ক বাক্য, এটাকে আমরা পিছনে বসাই দেব। তুমি জানো না এই বাক্যটাকে সামনে বসাই দেব। আপনারা জানেন এটা 1 নাম্বার টেন্সের নাবোধক শব্দ, নাবোধক বাক্য। ইউ ডু নট নো, তুমি জানো না। তারপরে কি বসাবো? কোথায়, হোয়ার মানে কোথায় বা যেথায়, হোয়ার। আই শ্যাল গো, এটা 9 নাম্বার টেন্স, এই জন্য আই শ্যাল গো বসাইছি। অনেকেই মনে রাখবে, মনে করবে আমি কোথায় যাব এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে, এই জন্য শ্যালটাকে হয়তো আগে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু না, এটা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা যাবে না। এটা অবশ্যই হাবোধক বাক্য ব্যবহার করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই ছিল আমার আজকের আলোচনা। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ইলেভ H8Q, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে সংযুক্ত থাকার জন্য। আর যদি আমার আশেপাশে থাকেন, সেটা বন্ধুদের আশেপাশে, তাহলে 01723148922 এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন, আমার একাডেমিক ক্লাসগুলোতে যুক্ত হতে পারবেন। তো আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।